আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু জীবনের গল্প করা যাক। অফিসে আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে আসছি, 7:30টার মতো বাজে। চিন্তা করলাম কি করা যায়, একটা জীবনের স্মৃতি বা নিজের একটা অভিজ্ঞতা স্মৃতি করে রাখতে চাই আর কি, সেই জন্য ভিডিওটা করা। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে জীবনের লক্ষ্য কি। লক্ষ্য আমরা নির্ধারণ করতে পারি না। যেমন আমার ক্ষেত্রে যদি বলেন, আমি আমার লক্ষ্য নির্ধারণভাবে ঠিকমতো ঠিক সময়ে করতে পারিনি, অনেক সময় নিয়ে ফেলছি, যার ফল আমাকে ধারণ ভোগ করতে হচ্ছে বা হয়েছে। ব্যাপারটা এরকম। একটু বসে নিলাম, তো কোথায় ছিলাম, জীবনের সিদ্ধান্তগুলো নিতে অনেক দেরি হয়ে গিয়েছে, বা আমার লক্ষ্য কী সেটা বুঝতে এবং সেটা নিয়ে কাজ করার যে ইচ্ছা সেটা নির্ধারণ করতে মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি। এই সময়টা নেওয়া যাবে না। আমার এই ভিডিওটা আমার নিজের গল্প, নিজের কষ্ট, অভিজ্ঞতা, সাফল্য সব কিছু মিলিয়ে বলা সামান্যতম গল্প। এই গল্প আসলে কারোর সাথে শেয়ার করার মতো না। তবে আমি কেন এই ভিডিওটা রেকর্ড করছি তার কারণ হচ্ছে, আমার কিছু ভাই ব্রাদার তারা খুব হতাশায় আছে, তোদের জন্য ভিডিওটা করতেছি। ঠিক আছে, কিছু বন্ধু বান্ধব আছে যারা হতাশায় আছে, তাদের জন্য এই ভিডিওটা করা। তো বলতে পারেন কেন তারা হতাশায় বা কেন আছে, আমিও ফিল করি। ধরেন, হতাশায় কেন থাকে, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। আমি যতটুকু জানি, যদি ভুল করে না থাকি, শারীরিক সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা কিন্তু সর্বনিম্নে, হ্যাঁ, টাকা পয়সা কিন্তু সবার আগে নিয়ামত না, বা আল্লাহ তাআলার তরফ থেকে গিফট বলেন বা যেটাই বলেন, এই টাকা পয়সা কিন্তু সবার আগে না। সবার আগে হচ্ছে শারীরিক সুস্থতা, বা ধরেন মানসিক সুস্থতা, ওইটা একটা ব্যাপার। সো আমরা কিন্তু অনেকেই টাকা পয়সা কামাই করার চিন্তা ভাবনা করে কামাই করতেছি অথবা করতেছি না, এই নিয়ে কিন্তু খুশি না, চিন্তা মুক্ত বা চিন্তা যুক্ত এরকম অবস্থা কিন্তু থাকি। যেমন আমার কথা যদি বলি, যেহেতু আমার জীবনের গল্প বা আমার ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ তৈরি করতেছি, সেটা হচ্ছে, যেমন ধরেন আমি যদি বলি, আমি এর আগে যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি, অথবা আমি টিউশনি করতাম, ওই প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় এখনও টিউশনি করি। যাই হোক, সো জব, টিউশনি, পার্সোনাল কিছু কার্যক্রম সব মিলিয়ে যে টাকা পয়সা আর্ন করতাম, তা মাশাল্লাহ আমার মতো ছোটোখাটো মানুষের জন্য চলে ফিরে খাওয়ার জন্য ঠিক আছে। তারপর আমি মানসিকভাবে সুস্থ বা মানসিকভাবে আনন্দিত ছিলাম না। তো হয়তো আল্লাহ তাআলা সেটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা আমাকে সেই শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা তখন আপাতত দেয়নি, কারণ আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিয়েছেন। আমি এই অল্প কিছুদিন ধরে খুব আনন্দিত আছি। আমি আমার নতুন জব নিয়ে খুব উৎফুল্ল, যেটাই পাই সেটা নিয়ে ভিডিও করি। ওয়ান কাইন্ড অফ আমাকে অফিসে সবাই যেরকম দেখে, অথবা আমার অতীত অফিসের লোকজন যখন আমার অফিসে এসে দেখা করে, তখন তারা অবাক, আমি কিভাবে এরকম মানুষটা হয়ে গেলাম। খুবই অন্যরকম, কর্পোরেট লেভেল যেরকম করে সেই রকমই চেষ্টা করতেছি, যদিও পুরোপুরি পারি না, আমার মধ্যে অনেক কিছুই প্রবলেম আছে। যাই হোক, তো তারা খুব অবাক হয়। ইভেন আমার নতুন অফিস বলেন, বা যারা আমাকে চেনে না, নর্মালি অফিসের লোকে দেখেছে, তারা যখন আমার পার্সোনাল কিছু ভিডিও বা পার্সোনাল কোনো কিছু দেখে, তখন তারাও অবাক হয় যে আসলে মিলাতে পারতেছি না। এই দেখি সে খুব সাদামাটা বা চুপচাপ, আবার দেখি খুব দুষ্টামি করতেছে। আসলে ব্যাপারটা কি, আসলে আমি দুষ্ট প্রকৃতিরই লোক। আমি কিন্তু অত কর্পোরেট না, আমি আসলে দুষ্ট প্রকৃতিরই লোক। তবে আমি সময়ের সাথে বা পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি। এটা প্রশংসা হয়ে গেল নাকি? যাই হোক, এই জিনিসটা আমি চেষ্টা করি যে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তো যার যে জিনিসটা আমার অনেক ভালো লাগে, আমি তার ওই জিনিসটা অনুকরণ করার এবং ফলো করার চেষ্টা করি, যে আমি তার মতো হতে পারি কিনা। যদিও এটা সম্ভব না, এটা আল্লাহ তাআলা প্রদত্তই, যে আমি চাইলেও কখনো একটা মানুষের মতো হুবহু হতে পারবো না। আমার মতো কেউ হতে পারবে না, অন্যজনের মতো আমি হতে পারবো না, বাট চেষ্টা থাকতে হবে ভালো গুণগুলো নেওয়ার। তো যাই হোক, পয়েন্টে চলে আসি। যেটা বলতেছিলাম, যে টাকা পয়সার দিক থেকে বলেন, ফিনান্সিয়াল দিক থেকে বলেন, আমার থেকে যারা খারাপ আছে তাদের থেকে আমি অনেক গুণ ভালো আছি। এমন অবস্থা থাকা সত্ত্বেও আমি মানসিকভাবে খুব চিন্তাগ্রস্ত, মানসিকভাবে খুব হতাশাগ্রস্ত, মানসিকভাবে খুব
মানে কি বলবো, মানে কোনোভাবেই নিজেকে বোঝাতে পারতেছি না যে আমার তো সবই আছে। আমার বাবা মার সাপোর্ট আছে, আমার বউ বাচ্চা আছে, আমি নিজে মোটামুটি চলে খাওয়ার মতো টাকা পয়সা ইনকাম করতেছি। বাট অন্যরা তো সেটাও করতেছে না। অন্যরা দেখা গিয়েছে মানুষের কাছে টাকা চেয়ে খাচ্ছে, হাত পেতে খাচ্ছে। সো তাদের থেকে অনেক বেশি ভালো আছি। আমার হাত আছে, আমার পা আছে, চোখ নাক মুখ সবই আছে। তারপর আমি কেন এত হতাশাগ্রস্ত? আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমি খুব ক্লোজ, তারা আমাকে বোঝাতো যে এটা কর ওইটা কর, ভালো পরামর্শ দিত যাতে আমি ভালো কিছু করতে পারি বা আমার মানসিক দুশ্চিন্তাগুলো দূর করতে পারি। বাট কোনোভাবেই আমি সেটা পারতেছিলাম না। কিছু সামাজিক কি বলে এটা, সামাজিক যে রুটিন বা সামাজিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার গণ্ডিতে যখন আমি পড়ে যাই, ওই দুশ্চিন্তা আমি কোনোভাবেই কাটাতে পারছিলাম না, যতই আমি নিজেকে বোঝাই না কেন। সো আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আমাকে অনেক বছর ধরে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে, এবং পরীক্ষা নেওয়া ছাড়াও আমি মনে করি আমি আমার পদক্ষেপগুলো সুন্দরভাবে নেইনি, যেটার কারণেই আমার আজকে এতদিন সময় লাগছে যে এই হাসি খুশি মন মানসিকতা ঠিক করার পরিবেশ আনার জন্য, মানে সঠিকভাবে আনার জন্য। আমি মনে করি আমার অনেক ভুল ছিল। তবে আমি আমার এক্স অফিসকে যদি বলি, এক্স অফিসের কিছু কলিগ, কিছু বস, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাবো। তাদের বিশেষ সহযোগিতা বা সাহায্য সহযোগিতার জন্য আমি অনেক সাহস পেয়েছি যে না, এবার একটা চ্যালেঞ্জ নেওয়া যায়। হ্যাঁ, তো এটা আসলে আমি মনে করি যে আমার জন্য একটা ধাক্কা ছিল। আসলে কিছু কিছু ধাক্কা, মানে আপনার জীবনে কিছু কিছু মানুষ ধাক্কা দিবে যে তুমি এটা করো, পারবা, অবশ্যই পারবা, আমি তোমার পিছনে আছি। যেমন এই কাজগুলো কী করে বাবা মা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যারা আপনার অনেক ক্লোজ, যে আরে পারবি তো, কর, সমস্যা কি, না পারলে না হবে, কর, এরকম কিছু মানুষ থাকে। তবে এইরকম মানুষ আমাদের জীবনে খুব কম থাকে। আর কিছু মানুষ থাকে কেমন, কিছু মানুষ থাকে যে থাকে না, আপনি কিন্তু ভালো কাজ করতেছেন, তারপরে আপনি কিন্তু হচ্ছে না, হ্যাঁ আপনি কিন্তু পারতেছেন না, বা আপনার থেকে আরও বেশি আশা করি, যতই করেন আরও বেশি আশা করি। হ্যাঁ, তো এই ধরনের একটা মানসিক প্রেশার, বা মানে বোঝাতে চাচ্ছে যে আপনি এখানে না থাকাটাই বেটার। ঠিক আছে, তো এই ধরনের মানসিক কিছু প্রেশার বা আদার্স আরও কিছু ঘটনা থাকে, যেটার কারণে আপনি একটা ধাক্কা ফিল করবেন যে আমার হয়তো বা এখানে না থেকে অন্য জায়গায় চলে যাওয়া ভালো। সো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমার কিছু কিছু মানে বেশিরভাগই হচ্ছে শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ধাক্কা দিয়েছে ভালো কাজ করার জন্য। তবে কিছু কিছু মানুষ যারা হচ্ছে আমাকে অন্যভাবে ধাক্কা দিয়েছে। সো আমি সেই অন্য মানুষগুলোর কাছে বেশি কৃতজ্ঞ যে তাদের এই ধাক্কার কারণে আমি আসলে একটা অ্যাটেম্প নিতে পেরেছি। আর তাদের ধাক্কা, ওই যে ভালো মানুষ বললাম না, ভালো মানুষের ধাক্কাও ছিল, আবার কিছু হচ্ছে ধরেন এই ধরনের ধাক্কা, যে ধাক্কাটা মানুষ নিতে পারে না, বাট এটা কিন্তু আসলে ভালো, তারাও কিন্তু আপনার ভালোই চাচ্ছে। যাই হোক, তো সেকেন্ড মানুষ যারা আমাকে এই ধাক্কাগুলো দিয়েছে, তার আগে কিন্তু আমার অনেক জায়গায় জব হয়েছে, মোটামুটি স্যালারি বা ধরেন মনে করেন পজিশন মোটামুটি আর কি, ওরকম মানুষকে বলার মতো না বা কিছু না। সো ওই বিষয়গুলো থেকে আমি আমার যেই এর আগে 2-3টা জব ছিল বা আমার টিউশনি মিশনি হাবিজাবি যা ছিল, সেগুলো থেকে আমি মানে বড় পরিসরে কোনো ঝুঁকি নিতে চাইনি বা নিইনি। কারণ আমি চিন্তা করেছি এত কম টাকা, পজিশন, এত ডিউটি টাইম, এত হাবি জাবি হ্যান ত্যান অনেক কিছু, আমি তো এখানেই ভালো আছি, এরকম বিষয়টা। আবার নিজেও মন মানসিকতা বলেন, মানসিকভাবেও বিপর্যস্ত ছিলাম। যেমনটা আমার অনেক ছোট ভাই ব্রাদার যারা এক্স অফিস বলেন, অথবা এলাকার ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই ব্রাদার অনেকে আছে না, যে তারা দুশ্চিন্তায় আছে বা আছে, কোনোভাবেই ঠিক করতে পারছে না, দেখাও করে না। দুশ্চিন্তা যদি দেখেন, আমি কিন্তু দেখা করতাম না, কারোর সাথে আড্ডা দিতাম না, দেখা করতাম না। এখন মানে আড্ডা দিয়ে দেখাই, মানে শো আপের অভাব নেই, কিন্তু আসলে আমি শো আপের উদ্দেশ্যে করতেছি না। আমি আমার নিজের স্যাটিসফ্যাকশন বা মনে করি যে আমার এটা ভালো লাগতেছে আসলে। আমি জানি এখন অনেক বেশি শো আপ হোক বা স্যাটিসফ্যাকশন প্রকাশ হোক, এই জিনিসটা আমি এখন করতেছি, কিছুদিন পর আল্লাহ তাআলা আমার আবার পরীক্ষা নেবে। কারণ এটাই নিয়ম, আল্লাহ তাআলা ভালো রাখবে, আবার পরীক্ষা নিবে, ভালো রাখবে, পরীক্ষা নিবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা যাচাই করে যে একজন বান্দা ভালো অবস্থাতে আল্লাহকে কতটুকু মনে রাখে এবং খারাপ অবস্থাতে আল্লাহকে কতটুকু মনে রাখে, এটা তার একটা পরীক্ষা। ঠিক আছে, এবং এই পরীক্ষাটা উন্মুক্ত পরীক্ষা। এই সজীব ভাই কই যায়? চুল কাটছেন, সুন্দর হয়েছে তো। হাফ প্যান্ট পরাতে গিয়েছে, উপরে নিব, আসেন আসেন। আমাদের সজীব ভাই চলে আসছে। আমি অফিসের এখানে বসে একটু গল্প করতেছিলাম আপনাদের সাথে। তো অফিসে ঢুকবো এখন। কয়টা বাজে? কটা বাজে সজীব ভাই? 7:50 বাজে। দেখছেন কত তাড়াতাড়ি চলে আসে। তার ডিউটি কিন্তু আরও পরে, বাট কাজের দায়িত্ব সহকারে বা কাজকে
দায়িত্বশীল হিসেবে নেয় দেখেই সে আগে চলে আসে। যাই হোক, অন্য প্রসঙ্গে ঢুকে যাচ্ছিলাম। কোথায় ছিলাম ভুলে গেছি। আমি আবার না এরকম কথা বলতে বলতে ভুলে যাই, একটা সমস্যা আমার। যাই হোক, ওইটাই বলতেছিলাম যে আমার ছোট ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, ভাই বোন যারাই আছো না কেন বা আছিস না কেন বা আছেন না কেন, তো সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি। সবাইকে জন্য অনেক দোয়া থাকবে যে আমার মতো হতাশাগ্রস্ত হওয়ার কোনো মানে হয় না। অনেক কিছুই অ্যাটেম্প নিতে হবে, অনেক কিছুই বুঝে শুনে কাজ করতে হবে। আবেগবশত আবেগবশত কোনো কাজ করা যাবে না, আবার বুঝে শুনেও কাজ করতে হবে। মাঝে মাঝে ড্রাইভ দিতে হবে, মাঝে মাঝে ঝাঁপ দিতে হবে, যে একটা রিস্ক নেই। সো সেই রিস্ক নেওয়াটাও বুঝে শুনে নিতে হবে। জহির ভাইয়ের ঘুম ভাঙায় আমরা ওনাকে উঠায় ফেলাইছি। দেখছেন ব্লগ সকালবেলা জহির ভাইকে দেখাইলাম না, যেন দেখাবো। জহির ভাই আসেন, খুবই ভালো। আমার নতুন প্রতিষ্ঠানে আমি যদি বলি, আমাদের যে ভাই ব্রাদার যারা আছে সবাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগে যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানেও সবাই অনেক ভালো ছিল। সব প্রতিষ্ঠানে ভালো খারাপ, সব প্রতিষ্ঠানে কি পৃথিবীতে সব জায়গায় ভালো খারাপ মিলিয়েই আমাদের বসবাস, ভালো খারাপ মিলিয়েই আমাদের চলাফেরা। সো সব মিলিয়েই আর কি দিন জীবন। যাই হোক, অফিসে চলে আসছি। অফিসের ড্রেস পরতে হবে, একটু আগে চলে আসি অফিসের ড্রেসটা যাতে চেঞ্জ করে পরতে পারি, যাতে নষ্ট না হয়ে যায় আর ওটা ঠিক থাকে। সো এই জন্য একটু আগে আসার চেষ্টা করি, যাতে নিজেকে অনেক পরিপাটি লাগে। যাই হোক, 11-12 মিনিট হয়ে যাচ্ছে। অনেক কথা বলতে ইচ্ছা করে, বুঝছেন, মানে আগের যে পুরনো কষ্ট বা আগের যেই ফিনান্সিয়ালভাবে যদি বলেন, টাকা পয়সা বা সমস্যা, টাকা পয়সা তো সবসময় ফ্যাক্ট করে না। আমি বললাম না, আমার আগের অফিসে যে স্যালারি পেতাম বলেন বা যে সম্মান বা যাই হোক না কেন, ফিনান্সিয়াল ব্যাপারের দিক থেকে যদি বলি, আমি হচ্ছে আমার টিউশনি থেকে অনেক বেশি টাকা কামাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি টিউশনি যে করতাম, আমার বিগত জব যেটা বলেন, আরও 2-3 জায়গায় যেখানে জব করছি, সেখান থেকে আমি টিউশনি করে অনেক বেশি টাকা কামাইতাম আলহামদুলিল্লাহ। সো তারপর আমার মানসিক শান্তি ছিল না। এখনও যে অনেকটা মানসিক শান্তি আছে এমনও না, এটা থাকবেই। এটা পরিবার, সমাজ, চাকরি সব কিছু মিলে মানসিক শান্তি থাকবে না, এইভাবেই চলবে। কিন্তু মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য, আবারও বলতেছি, আমার ছোটো ভাই ব্রাদার, আমার বন্ধুবান্ধব, আমার কলিগ বা যারাই আছেন না কেন এলাকার বন্ধুবান্ধব, সবাইকে যে সেটা বলতে চাই, আমার মতো হতাশাগ্রস্ত হয়ে থাকার কোনো মানে নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে পরীক্ষা নিচ্ছে, তোদেরকে পরীক্ষা নিচ্ছে, আপনাদেরকে পরীক্ষা নিচ্ছে। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চায় আপনি কতটুকু ধৈর্যশীল। আপনি ধৈর্য ধারণ করেন, কিন্তু জাম্প করার ট্রাই থাকতে হবে। জাম্প করলে বা চেষ্টা করলে আল্লাহ তাআলা অনেক দ্রুত সেটা আপনাকে দিবেন। আর ওই যে আমি মাঝে মাঝে দুষ্টুমি করে গান গাই, বলি 3 মাস পরে চাকরি থাকবে না, তারপর হচ্ছে আরও কী যেন বলি দুষ্টুমি করে, ছন্দ বানাই। আসলে এগুলোর মানে আমি আজকে ক্লিয়ার করে দিই, এর আগে তো ক্লিয়ার করিনি। এটার মানে এই না আমি আমার প্রতিষ্ঠানে খারাপ আছি, এখন যে বর্তমান রানিং প্রতিষ্ঠানে খারাপ আছি, ব্যাপারটা এরকম না, অথবা আগের প্রতিষ্ঠানে খারাপ আছি, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যে বললাম না, মানসিক শান্তি প্রশান্তি। ইউটিউবে অনেক ভিডিও দেখি যে জব সেক্টরে অনেক প্রবলেম, চাকরি থাকে না, হ্যান করে ত্যান করে, হাবি জাবি অনেক কিছু। তা আসলে আমি চিন্তা করলাম যে আমি আসলে কিন্তু ব্যবসা করার খুব ইচ্ছা আমার, যদিও সবার দ্বারা ব্যবসা হয় না, সেই চাকরির মধ্যেই ঢুকতে হলো। তো যাই হোক, তো আমি যে পরিবার বা যেখান থেকে বিলংস করি বা থাকতেছি, সেখান থেকে আসলে রুট লেভেলের কোনো ব্যবসা সামাজিক দৃষ্টিকোণ থেকে শোভা দেয় না। এই জন্য আমি ব্যবসা করতে ইচ্ছা করলেও, যেমন আমার বাদাম বিক্রি করতে খুব ভালো লাগবে, মানে এটা ব্যবসা আমার কাছে পছন্দনীয়, বা ঝালমুড়ি বিক্রি করতে ভালো লাগবে, এটা ব্যবসা, ফুচকা বিক্রি করতে ভালো লাগবে, এটা ব্যবসা। তো মানে যে কোনো ব্যবসা আমার খুব ভালো লাগে। সো সেটা আমি যে করব, মানে সেই সাপোর্ট বা সেই পরিবেশ পরিস্থিতি আমার সারাউন্ডিং পরিবেশের মধ্যে নাই। তো সেটার কারণে আমার ব্যবসা করা বা শুরু করা হয়নি। তো ওইটাই আর কি। এখন আমি সেই মানসিক বা শারীরিক মানসিক দিক থেকে আল্লাহ তাআলার কাছ থেকে কিছুক্ষণের জন্য হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, বা আল্লাহ তাআলা আমাকে শান্তি দিচ্ছেন যে ঠিক আছে তুমি এনজয় করো। তো আমি এনজয় করতেছি। যদি এমনও হয় যে না, অন্য কোথাও জব সুইচ করতে হচ্ছে, করব, অথবা চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যবসা করব, সেটা করলাম, কোনো সমস্যা নেই। এখন আমি যদি চাও বিক্রি করতে হয়, অথবা এখন আমার যদি ঝালমুড়ি বিক্রি করতে হয়, মানে যেটা আমার ব্যবসা যেহেতু আমার পছন্দ, আমি যে কোনো ব্যবসা করব যেটা আমার জন্য সুইটেবল, আমার জন্য ভালো, আমি চেষ্টা করব।
তো বোঝানোর উদ্দেশ্য এইটাই যে আমার ভাই ব্রাদার, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদের যেটা ভালো গুণ তোমরা অবশ্যই পারবা। আর এই তো মানে ভালো কিছু হবে, ড্রাইভ করতে হবে নিজের ভালো লাগা বা ভালোর যে জায়গাগুলো সেগুলো নিয়ে ড্রাইভ দিবা, সেগুলো নিয়ে ড্রাইভ দিলে আগাইতে পারবা। যেমন আমার মানে সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল যে আমার মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে, নাহলে আমি তো ব্যবসা চাইলে করতে পারতাম, ঝালমুড়ির ব্যবসা, আলুর ব্যবসা, এটার ব্যবসা, ওইটার ব্যবসা তো করা যায় না, এটা তো আর বেশি টাকা লাগে না। তো তারপর আমি করতে পারিনি, এগুলো করে মানুষ জীবন চালাচ্ছে না, ভালো করতেছে না, লাখ লাখ টাকা কামাচ্ছে না, আস্তে ধীরে ছোটো থেকেই তো বড় হয়েছে। বাট আমি চাইও সেটা পারি নাই। সো আমার মানসিক দুশ্চিন্তাটা দূর করা আগে জরুরি ছিল, সেটা আমি দুশ্চিন্তাটা দূর করতে পেরেছি। আমি একজন ম্যানেজার হয়েছি, ম্যানেজার, বুঝেন? ম্যানেজারের কি পাওয়ার চিন্তা করেন, মানসিক দুশ্চিন্তা দূর করে দিতে পারে। টাকা পয়সা কম বেশি পাইলাম সেটা তো ফ্যাক্ট না, কিন্তু মানসিক দুশ্চিন্তা দূর করতে পারে। ধরেন আমি এখানে যত টাকাই ফিনান্সিয়ালি পাই না কেন, আমার টিউশনই করতে হচ্ছে। সো টাকা পয়সা কামাইয়ের কোনো শেষ নাই, আর কত কি পাইলাম সেটা বলার দরকারও নেই। আলহামদুলিল্লাহ ভালোই, প্রতিষ্ঠানও ভালো, তবে আমার টিউশনিও করতে হয়। আমি আবার আমার ওয়াইফের বিজনেসে কিছুটা হেল্প করার চেষ্টা করি, যেমন ডেলিভারি করি, ডেলিভারি করলে ডেলিভারি টাকা পাই, মানে টাকা কামাই করতে হবে, সোজা কথা টাকা কামাই করতে হবে। আর ফ্যামিলিকেও সময় দিতে হবে, ফ্যামিলিকে এখন সময় দেওয়া হয় কম, কিন্তু ইনশাল্লাহ কিছুদিন গুছানোর পরে আমি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আলাদা সময়ই রাখবো, যেই সময়ের মধ্যে পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল আমি ওই সময় ফ্যামিলিকে ছাড়া দিতে পারবো না। সো ওইটা এখন আপাতত হচ্ছে না, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে সরি জানাচ্ছি, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, বোন, ভাগনা ভাগ্নি, আত্মীয়স্বজন সবার কাছে সরি জানাচ্ছি যে আমাকে একটু সময় দাও। ইনশাল্লাহ আমি গুছিয়ে উঠলেই উঠবো, ইনশাল্লাহ কোনোদিন মধ্যে গুছিয়ে উঠবো, আল্লাহ তালা যদি আমাকে আবার নতুন করে পরীক্ষা না নেয় আপাতত। তো এই হচ্ছে কথা, অনেক বড় হয়ে গেছে, প্রায় 16 মিনিট, আধা ঘন্টাই হয়ে যাবে মনে হয়, এরকম অবস্থা। যাই হোক, আজকে শেষ করি, পরে আবার নাহলে আবার জীবনের গল্প শুরু করা যাবে নতুন একটা বিষয় নিয়ে। আধা ঘন্টা আগে আসছিলাম তো এই জন্য আসলে ভিডিওটা গল্প করতে করতে অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, টাটা।